এই মুহূর্তে সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আমার সাথে সহকর্মীরা রয়েছেন মেহেদী হাসান এবং তানভীর আহমেদ। আমি শুরুতে একটু মেহেদীর কাছে যেতে চাই। মেহেদী, ভোট শেষ হয়ে গেছে, এরই মধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেছে, 5টায় ভোট শেষ হলো আনুষ্ঠানিকভাবে। এখন পর্যন্ত গণনা শুরু হয়নি, আমরা যতটুকু জানতে পেরেছি। ব্যালট বক্সগুলো সিনেট হলে নেওয়া হচ্ছে, মানে আসলে হচ্ছে কি, তাহলে ফলাফল কখন নাগাদ হবে, কিভাবে গণনা হবে, সবশেষ যদি তথ্য দেন। আসলে আমরা ছিলাম কিছু সময় আগেই, কিন্তু আমরা নির্বাচন ভবনের সামনে ছিলাম। সেখান থেকে আসলে আমরা চলে এসেছি এখন ট্রান্সপোর্ট ইয়ার্ড চত্বরে। এখানে আপনি যেমনটা বলেছিলেন কিছু সময় আগে যে কিছু বাম দল এখানে এসে তারা তাদের সংবাদ সম্মেলন করেছিল এবং এই নির্বাচন যে বয়কট করেছে সেই বিষয়ে তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে। কিন্তু এর আগে যখন আমরা নির্বাচন ভবনের সামনে ছিলাম তখন থেকেই কিন্তু দেখেছি সেখানে একটা রাও চড়ার একটি অবস্থা তৈরি হয়েছে যে আসলে কেন এত দেরি হচ্ছে, কিসের কারণে দেরি হচ্ছে। এমনকি আমি যদি আপনাকে এখনো বলি যে কবি কাজী নজরুল ইসলাম হলের যে ব্যালট বক্স সেটি কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সেটি পৌঁছালে মোট যে 21টি হল, সেই 21টি হলের 21টি কেন্দ্রের টোটাল সব ব্যালট বক্স এখানে এসে পৌঁছাবে। এবং তারা বলছেন যে আসলে কিছু তাদের গুছানোর প্রক্রিয়ার যে বিষয়টি, সেই বিষয়টি তারা এখানে নিয়ে আসছেন। এবং যেহেতু ছাত্র দল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিষয় ভোট গণনার বিষয় নিয়ে একটি অভিযোগ তোলা হয়েছে, এই পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতেই সম্ভবত তারা আসলে 2 পদ্ধতিতেই কিন্তু এখন ভোটটি গণনা করবেন। একটি ওএমআর কাউন্টিং সিস্টেম এবং আরেকটি হচ্ছে আপনার সনাতন পদ্ধতি বা ম্যানুয়াল কাউন্টিং সিস্টেম। এই 2 ভাবেই তারা ভোট অর্থাৎ ব্যালটগুলোকে তারা কাউন্টিং করে এই ভোটের যে নিরপেক্ষতা এটি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন, যে কারণে হয়তো একটু সময় নিচ্ছেন। কিন্তু ঠিক কখন হচ্ছে বিকেল 4টার দিকে ছাত্রদল ভোট বর্জন করার পরে 5টার দিকেও আমরা বা এখনো খবর পেলাম আরও 2-3টে জোটের যারা প্রার্থী তারা বর্জন করেছেন, ভোট শেষ হওয়ার পরেও কয়েকজন করেছেন। একটু জানতে চাই, এই ভোট প্রক্রিয়ায় কি তারা কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে এখন গণনা হওয়ার পথে, বা কোনো একটা জায়গায় কি তাদের কোনো ভূমিকা আছে? না, এই বিষয়ে কিন্তু আসলে প্রশাসন থেকে আমাদেরকে কোনো কিছু বলা হয়নি। তারা বলছেন, বারবারই তারা একটি কথা বলছেন যে এই ভোট 33 বছর পরের ভোট, এই ভোটকে নিশ্চিত এবং নিরবিচ্ছিন্ন করার জন্য তারা একটু সময় নিচ্ছেন। কিন্তু অন্য কারো প্ররোচনায় বা অন্য কারো প্রভাবে প্রভাবান্বিত হয়ে যে তারা এই গণনার সময় ক্ষেপণ হচ্ছে বা কিছু, এই বিষয়টা কিন্তু তারা কখনোই বলছেন না। তারা কিন্তু বারবারই বলে এসছেন যে তারা তাদের নিয়মতান্ত্রিক অনুযায়ী যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় তারা কাজ করছেন। তবে হ্যাঁ, যদি ওএমআর শিট সিস্টেমে যদি আসলে গণনা করা যেত তাহলে সময়টা অনেক কম লাগতো, কিন্তু যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে যাওয়া হবে সেক্ষেত্রে আপনি জানেন যে এখানে আপনি থাকুন। আমরা কাজী নজরুল ইসলাম হলের ভেতরের যে এলইডি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম যে সেখানে ব্যালট বক্স নিয়ে বা সেখানে এখনো কার্যক্রম চলছে এবং এই ওএমআর শিট হওয়ার কারণে খুব ছোট্ট ঘরে তাদেরকে পূরণ করতে হয়েছে। তো সেটি ম্যানুয়ালি চোখের দেখায় আসলে সেটি গণনা করাও খুব মুশকিল, কিন্তু সময় লাগবে। আমরা একটু সহকর্মী তানভীর আহমেদের কাছে যাব। তানভীর, আপনি যেখানে আছেন একটু জানাবেন যে এখন আসলে আপনি সর্বশেষ ভোট গণনা শুরু হতে কতক্ষণ লাগতে পারে? আমরা খানিকটা খবর পাচ্ছি যে এই ফলাফল পেতে আগামীকাল সকালও হয়ে যেতে পারে, এরকম খবরও কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। ভোটার তো মাত্র 11,000-এর খানিকটা বেশি, 11,500-এর মতো। দেখুন, সহকর্মী মেহেদী যেমনটা বলছিলেন যে এখন কিন্তু আসলে ওএমআর শিটের যে গণনা পদ্ধতি সেটি বাদ দিয়ে যে ম্যানুয়াল পদ্ধতি রয়েছে, সেই অর্থাৎ এটি একটি সনাতন পদ্ধতি এবং এই পদ্ধতিতে কিন্তু ভোট গণনা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং ছাত্রদল যে কারণে আসলে তাদের যে এই নির্বাচনটি যে স্থগিত করেছে সেই বিষয়টির অন্যতম কারণ কিন্তু এটি ছিল। পাশাপাশি তারা যেমনটি বলেছেন যে জামাত ইসলামীর কাছ থেকে নির্বাচনের অনেক সরঞ্জামাদি ক্রয় করাও কিন্তু আরও একটি বিশেষ কারণ ছিল। এবং আমি এখন রয়েছি আসলে নির্বাচন কমিশন কার্যালয় যেটি রয়েছে অস্থায়ী, সেই কার্যালয়ের সামনে। এবং এখানে কিন্তু এতক্ষণ অনেকগুলো কেন্দ্র থেকে কিন্তু ব্যালট বাক্স ভর্তি গাড়ি এসেছে এবং এই গাড়িগুলো এসে এখানে থেমেছে। তারপর সেই বাক্সগুলো কিন্তু কার্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে এই ভবনের ভেতরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি সব হলের ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে এসে পৌঁছেছে। শুধুমাত্র কবি নজরুল হলের যে ব্যালট বাক্স রয়েছে সেই বাক্স এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি। আমি যদি একটি বিষয় বলি, আজ সকাল থেকে আমি এখানে রয়েছি এবং আমি যেমনটি দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের কিন্তু আসলে অনেক গাফিলতি আমি লক্ষ্য করেছি। প্রথমত কালি না থাকার কারণে এবং ব্যালট
ব্যালট পেপার দ্রুত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে তাদের অনেকগুলো কেন্দ্রে 9টায় শুরু হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণ কিন্তু 9:30, 40 কোনো কেন্দ্রে কিন্তু ঠিক 10টার সময়ও কিন্তু তারা ভোট গ্রহণ শুরু করতে পারেননি। আরেকটি বিষয় আমি যেটি বলেছি, তারা যে কালি ইউজ করেছে সেই কালিও কিন্তু একটু পরেই মুছে গিয়েছে অনেকের হাত থেকে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এবং আরেকটি বিষয়, ব্যালট পেপার আসতে দেরি যেমনটি বলেছি, এবং বহিরাগত যারা রয়েছে তাদের আগমন কিন্তু এত বিশেষ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর শত সদস্য। তানভীর, আমাদের হাতে সময় কম, একটা বিষয় একটু জানবো যে ছাত্রদল সহ অন্য বেশ কিছু প্যানেল বর্জন করেছে, ছাত্র শিবিরের যে প্যানেলের প্রার্থী যারা রয়েছে তাদের সর্বশেষ বক্তব্য কি? জি, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি। আমরা কথা বলেছি ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট আরিফুল্লাহর সঙ্গে, পাশাপাশি আমরা তাদের যে জিএস ক্যান্ডিডেট রয়েছে কথা বলেছি। তারা যেমনটি বলেছে যে নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচন বর্জন দুটোই কিন্তু, তারা যেমনটি বলেছেন যে নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচন বর্জন দুটোই প্রার্থীর গণতান্ত্রিক অধিকার, এবং এটা আসলে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অভিমত। তারা নির্বাচনে কোনো প্রকার নির্বাচন বানচাল হওয়ার পেছনে কোনো কারণ তারা ওভাবে লক্ষ্য করেনি। এটি সম্পূর্ণই ছাত্র দলের ব্যক্তিগত অভিমত বলে তারা মনে করেছে, এবং নির্বাচন তানভীর, আমরা বুঝতে পেরেছি তারা চায় ভোট যা হয়েছে গণনার ফলাফল চায়, অন্যরা বর্জন করেছেন। তানভীর এবং মেহেদী, আপনাদের দুজনকে ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে জাহাঙ্গীরনগর থেকে ছিলেন সহকর্মীরা।